নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুতর এবং হৃদয় বিদারক বিষয় নিয়ে, আর তা হল গাজার মানবিক সংকট। গত কয়েক বছরে গাজা উপত্যকা একটি অবর্ণনীয় ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের সাম্প্রতিক সতর্কবার্তা অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় ১৪,০০০ শিশু খাদ্যাভাব, জলশূন্যতা এবং চিকিৎসার অভাবে মারা যেতে পারে। এই ভিডিওতে আমরা এই সংকটের পটভূমি, বর্তমান অবস্থা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং এর আইনি ও নৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানুন। গাজার এই মানবিক সংকটের শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ই অক্টোবর, যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর নৃশংস হামলা চালায়। এই হামলায় বহু মানুষ নিহত হয় এবং অনেককে অপহরণ করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ২০২৫ সালের ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যার ফলে খাদ্য, জল, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সরবরাহের প্রবেশ বন্ধ হয়ে গেছে। এই অবরোধের ফলে গাজার ২৩ লাখ মানুষের জীবন এখন চরম ঝুঁকিতে। জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় জানিয়েছে, গাজার ৯৩% শিশু দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন। ২ বছরের কম বয়সী ১৪,০০০ শিশু অপুষ্টি, জলশূন্যতা এবং চিকিৎসার অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এই শিশুদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, ওজন কমে যাচ্ছে এবং অনেকে মারাত্মক অপুষ্টিতে ভুগছে। গাজার ৮০% চিকিৎসা অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ অকার্যকর। ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ৫টি এখনও কাজ করছে, তাও সীমিত সুবিধা নিয়ে। ইসরায়েলের অবরোধের কারণে বিদ্যুৎ, জ্বালানি এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো কার্যকরভাবে রোগীদের চিকিৎসা দিতে পারছে না। এছাড়া গাজার ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। ২০২৫ সালের মে মাসে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ রাস্তায় খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করে ক্ষুধা মেটানোর চেষ্টা করছে। একটি পোস্টে দেখা গেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মাটিতে পড়ে থাকা খাবারের টুকরো কুড়িয়ে খাচ্ছেন। এই দৃশ্য হৃদয়বিদারক এবং মানবতার জন্য একটি কলঙ্ক। এই সংকটের জন্য ইসরায়েলের অবরোধকে দায়ী করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজাকে মানুষ হত্যার ক্ষেত্র বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু কোনো কঠোর শাস্তির কথা বলেনি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেমন ফ্রান্স, কানাডা, আয়ারল্যান্ড এবং স্পেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলো এই অবরোধের তীব্র নিন্দা করেছে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজার হাসপাতালে হামলাকে গণহত্যা এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। তবে রাফা সীমান্তে মিশর থেকে সাহায্য প্রবেশ করতে পারছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২০২৫ সালের ২০ মে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ২ মাস পর প্রথমবারের মতো ৫টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়, কিন্তু টম ফ্লেচার এটিকে সমুদ্রে জলের এক ফোঁটা বলে অভিহিত করেছেন, কারণ ২০ লাখ মানুষের জন্য এই সাহায্য অপর্যাপ্ত। ত্রাণবাহী ট্রাকগুলোতে শিশুদের জন্য পুষ্টিকর খাবার ছিল, কিন্তু এগুলো এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। আইনি দৃষ্টিকোণ থেকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের খাদ্য, জল বা চিকিৎসা থেকে বঞ্চিত করা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম স্ট্যাটিউট অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। কিছু বিশ্লেষক এটিকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন। গাজায় এখন পর্যন্ত ৫৩,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২১,০০০ শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, নিহতদের প্রায় ৭০% নারী এবং শিশু। এই পরিসংখ্যান মানবতার জন্য একটি ভয়াবহ সত্যকে তুলে ধরে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং আরব লীগের প্রধান আহমেদ আবুল ঘেইত এই হামলাগুলোকে মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে নিন্দা করেছেন। প্রশ্ন হল, এ বিষয়ে আমরা কি করতে পারি? এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বড় দায়িত্ব রয়েছে। জাতিসংঘ এবং ত্রাণ সংস্থাগুলো বারবার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে এই বিষয়ে সচেতনতা বাড়াতে পারি। সোশ্যাল মিডিয়ায় এই সংকট সম্পর্কে তথ্য শেয়ার করুন, ত্রাণ সংস্থাগুলোকে সাহায্য করুন। গাজার মানুষ, বিশেষ করে শিশুদের জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। বন্ধুরা, গাজার এই মানবিক সংকট আমাদের সকলের জন্য একটি জাগরণের ডাক।
আগামী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবরোধ তুলে সাহায্য প্রবেশ করলে হয়তো হাজার হাজার শিশুর জীবন বাঁচানো সম্ভব। আপনার মতামত কমেন্টে জানান, এই ভিডিও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।